তোমার সাথে না রিলেশনটা আর কন্টিনিউ করতে পারবো না। বাসতাম, বাট এখন আর বাসি না। আমি অন্য একটা রিলেশনে জড়িয়ে গেছি। স্যার আপনি এখানে? স্যার মানে তুমি কাকে কি বলছো? তোমার স্যার হয় কি করে? হ্যাঁ উনি তো আমার অফিসে স্যার, ওনার কারণে তো আমার প্রমোশন হয়েছে। কি ব্যাপার আজকে এত তাড়াহুড়া করে আমাকে ডাকলে? হ্যাঁ সাব্বির, আমি অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, আজ আর না বলে থাকতে পারলাম না। তোমার সাথে না রিলেশনটা আর কন্টিনিউ করতে পারবো না। মানে জুই তুমি এসব কি বলছো? তুমি কি ভেবেচিন্তে কথা বলছো? হ্যাঁ আমি ভেবেচিন্তেই বলতেছি। কেন তুমি বুঝতে পারতেছো না? তোমার সাথে রিলেশন আমার 2 বছর যাবত। তোমাকে 2 বছরে অনেক সময় দিছি, অনেক সাপোর্ট দিয়েছি যে একটা কিছু করো, একটা কিছু করো। তুমি কিছু করতে পেরেছো? দেখো আমি তো ট্রাই করছি, আর তুমি তো সবকিছু জেনে শুনে আমার সাথে রিলেশনে আসছো। 2টা বছরের রিলেশনশিপ আমাদের। হয়তো আমার কাছে এখন টাকা পয়সা নেই, টাকা পয়সার জন্য আমি ঘুষ দিয়ে কোনো জব নিতে পারছি না। আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, ভালো পড়াশোনা করেছি, কিন্তু তারপর আমি চাকরি পাচ্ছি না। হয়তো আমার কাছে আজকে টাকা পয়সা থাকলে আমি ভালো একটা চাকরি নিতে পারতাম। তুমি আমাকে একটু সময় দাও, দেখো আমার চাকরি হয়ে যাবে, খুব ভালো সময় আসবে। এতদিনে যখন কিছু ঠিক করতে পারোনি, আর বাকি জীবনে পারবেও না। তুমি এসব কি কথা বলতেছো? আমার না কিছু বিশ্বাস হচ্ছে না তুমি এসব কথা বলতে পারো। তুমি না আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। বাসতাম, বাট এখন আর বাসি না। আমি অন্য একটা রিলেশনে জড়িয়েছি, বুঝছো? ওহো বুঝতে পেরেছি, তুমি আমার সাথে মজা করছো তাই না? প্রাণ করছে আমার সাথে। বোকা, এরকম মজা কেউ করে নাকি? তোমার কি মনে হয় যে তোমাকে আমি ডেকে নিয়ে আসছি মজা করার জন্য? আমি সত্যি সত্যি রিলেশনে গেছি। ওর টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। আর রিসেন্টলি ওকে আমি বিয়ে করতেছি। আমি তোমার সাথে কি এমন করেছি তুমি আমাকে এত বড় একটা কষ্ট দিচ্ছ? তুমি কোনো অন্যায় করো নাই, অন্যায়টা ছিল আমার, যে আমি তোমাকে ভালোবেসেছি। আর এই জন্য আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। দেখো তুমি এরকমটা আমার সাথে প্লিজ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমাকে একটু সময় দাও প্লিজ, একটু সময় দাও। শোনো, তোমার সাথে আর আমি থাকতে পারবো না। তোমাকে আমি বারবার বলতেছি না যে আমি নতুন একটা রিলেশনে গেছি, ওকে আমি রিসেন্টলি বিয়ে করতেছি। তোমার মতো তুমি থাকো, আমি চললাম। জুই, জুই কথাটা শোনো। জুই, জুই। তো কেমন চলতেছে দিনকাল? খুবই ভালো। দুনিয়াদারি কেমন চলতেছে? ভালো। শোনো না, বলো। তোমার হাসিটা কিন্তু অনেক জোস। তোমার হাসি আরো বেশি সুন্দর। এই শোনো না, তোমার তো গাড়ি আছে তাই না? চলো না আমরা একদিন ঘুরে আসি। হ্যাঁ চলো, অবশ্যই। তুমি কখন যাবে আমাকে বলো। তুমি যখন নিয়ে যাবে আমি তখনই যাব। তাহলে অবশ্যই, তাহলে আমরা কালকে পরশুদিন যাই, এই শুক্রবার। আমার কোনো প্রবলেম নেই। আমি তো তোমার সাথে সারাক্ষণই থাকতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে তোমার সাথে থাকতে। এই শোনো না। হ্যাঁ বলো। এই জায়গাটা না এখন আর ভালো লাগছে না, চলো না আমরা রেস্টুরেন্টে যাই। হ্যাঁ অবশ্যই চলো। খিদে লাগছে তোমার? কেমন আছো? কি ব্যাপার আজকে হঠাৎ ফুল কেন? আমি অনেক এক্সাইটেড। কেন? আমার প্রমোশন হয়েছে। কি বলো, তোমার প্রমোশন হয়ে গেছে? তাহলে তোমরা বিয়েটা করেই ফেলতে পারি। ইয়েস অবশ্যই। আসলে এটা সম্ভব হতো না আমার বসের কারণে। বস আমাকে অনেক সাপোর্ট করেছে এই প্রমোশনটার। তাহলে তো তোমার বসের প্রশংসা করাই যায়। অবশ্যই ভাবতেছি ওনাকে সহ আমরা মিলে ডিনারটা করবো আজকে, কি বলো? হ্যাঁ এটা করাই যায়। কি হয়েছে, তোমার কোনো সমস্যা? ঠিক আছে তো তুমি? কাশি উঠতেছে, একটু পানি খাওয়া দরকার। হ্যাঁ অবশ্যই, তাহলে তুমি একটু ওয়েট করো, আমি যাচ্ছি ওই তোর সামনে দোকান। ঠিক আছে, এখানেই থাকো কিন্তু। জুই, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে? তার আগে বলো তুমি এখানে কি করছো? মানে ও বুঝতে পেরেছি, থাক। নিশ্চয়ই ইন্টারভিউ দিতে আসছো না? তোমার তো এছাড়া আর কোনো কাজ নাই, সারা জীবন ইন্টারভিউ দিয়ে যাবা, চাকরি বাকরি আর হবে না। ভালোই হয়েছে তোমার সাথে ব্রেকআপ হয়ে। আমার বয়ফ্রেন্ডকে দেখো, সে সুন্দর একটা জব করতো, আর জানো আজকে তার প্রমোশনও হয়েছে। অফিসের বস নাকি অনেক ভালো। তোমাকে আর কি বলবো, তুমি তো বেকার ছেলে, আমার কপালটা একদম শেষ করে দিতে চাইছিলা, কিন্তু ভাগ্যিস আমি জেনে গিয়েছি, এই জন্য আর কিছু করতে পারো নাই। যাক, কংগ্রাচুলেশন। তো দিনকাল কেমন যাচ্ছে, কেমন আছো? আমার দিনকাল কেমন যাবে বলে, খুবই বিন্দাস যাচ্ছে। আর রিসেন্টলি আমরা বিয়ে করে ফেলতেছি, যেহেতু ওর প্রমোশন হয়ে গেছে, বিয়েটা কনফার্ম। ও যাক, তাহলে তো ভালোই। ভালো তো হবেই। স্যার আপনি এখানে? এই তো সামনে যাচ্ছিলাম। স্যার মানে
তুমি কাকে কি বলছো? এ তোমার স্যার হয় কি করে? হ্যাঁ উনি তো আমার অফিসে স্যার, ওনার কারণে তো আমার প্রমোশন হয়েছে। কি বলো তুমি? হ্যাঁ উনি আমার স্যার। স্যার রাতে একটা ডিনার আয়োজন করেছিলাম, প্লিজ স্যার আপনি থাকবেন। হ্যাঁ অভি সাহেব, আমি চেষ্টা করব থাকার জন্য। স্যার আপনি থাকলে খুব খুশি হব স্যার। হ্যাঁ আমি যদি সময় পাই অবশ্যই থাকবো। স্যার আপনি প্রমোশন দেওয়ার কারণে আমার গার্লফ্রেন্ড তো অনেক হ্যাপি হয়ে গেছে স্যার, আমিও অনেক হ্যাপি স্যার। আপনার ঋণ কিভাবে শোধ করবো বুঝতে পারতেছি না স্যার। থাক অভি সাহেব, আর প্রশংসা করতে হবে না, আপনি আপনার মন দিয়ে এগিয়ে যান, কাজ করেন, আর কনগ্রাচুলেশন। আর বাকি কথা অফিসে হবে। হ্যাঁ স্যার আপনার গাড়ি কোথায়? আপনি হেঁটে যাচ্ছেন কেন স্যার? আর বলবেন না, গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, তাই আমি এই সামনে হেঁটেই যাচ্ছি। নাহলে আমার ড্রাইভারকে বলি। তার আর কোনো প্রয়োজন নেই অভি সাহেব, আপনি ম্যানেজ করেন, এখানে ম্যানেজ করেন, তাতেই হবে। আর হ্যাঁ আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। স্যার থাকলে আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে। কি তুমি অবাক হয়ে গেলে যে মুড অফ যে তোমার? না কিছু না, চলো আমরা সামনে যাই। এটাই আমার বস স্যার, আমার অফিসের বস। উনি আমাকে অনেক হেল্প করেছিল আমার প্রমোশন।